আসসালামু আলাইকুম। তো আজকে আমরা ক্লাসে যে পেজিং এর যে প্রবলেমটা দেখছি সেই প্রবলেমটা নিয়ে আবার একটু ডিসকাস করতেছি আর কি। এখানে আমাদের কি কি দেওয়া আছে, যে আমাদেরকে লজিক্যাল অ্যাড্রেস স্পেস বলে দেওয়া আছে যে 16 বিট। তারপর যে আমাদের পেজের সাইজ আমরা জানা আছে যে 16 বাইটস। দেন আমরা বলতেছি যে পেজ টেবিলে আমরা এন্ট্রি নিব, প্রত্যেকটা এন্ট্রির সাইজ হচ্ছে 2 বাইটস। এন্ড ফাইনালি মেইন মেমোরি সাইজ হচ্ছে 1 কিলোবাইট। এন্ড আমার গোল হচ্ছে যে আউটার মোস্ট পেজ টেবিলটাকে আমি একটা ফ্রেমের, মেইন মেমোরির একটা ফ্রেমে আমরা অ্যালোকেট করব। তো আলটিমেটলি যেটা হচ্ছে যে আউটার মোস্ট পেজ টেবিলটা যতক্ষণ পর্যন্ত না আমাদের পেজ সাইজ, মানে এই যে আমাদের 16 বাইট যে পেজ সাইজ এটা সমান বা এটা থেকে ছোট না হবে ততক্ষণ পর্যন্তই আমি আসলে টু লেভেল পেজিংটা চালাই যাই। সো এটার একটা সলিউশন আমি প্রিপেয়ার করছি, মানে এটা যদি দেখি একটু। ইনিশিয়ালি আমার কাছে আসলে কি কি ইনফরমেশন আছে। তো ফার্স্টে আমার কাছে লজিক্যাল অ্যাড্রেসটা আছে যে 16 বিটস। তারপরে আমি পেজ সাইজে জানি যে 16 বাইট। দেন আমার পেজ টেবিল এন্ট্রি 2 বাইট। ফাইনালি আমার মেইন মেমোরি ছিল 1 কিলো। সো আমরা এখান থেকে কি কি ইনফরমেশন এক্সট্রাক্ট করবো সেটা হলো আগে করতে হবে। যে আমার ফার্স্ট যে ইনফরমেশনটা লাগবে, যে আমার পেজ সাইজ যেহেতু বলে দিছে 16 বাইট, তো 16 এটা সমান হলো 2 টু দি পাওয়ার 4। সো আলটিমেটলি কি হবে, আমার পেজ অফসেটের জন্য আমার 4 বিট দরকার। তো পেজ অফসেটের জন্য যখন 4 বিট দরকার, টোটাল আমার ভার্চুয়াল অ্যাড্রেসে হলো 16 বিট। পেজ অফসেটের জন্য আমি নিয়ে নিব। তো ফাইনালি আমার পেজ নাম্বারের জন্য লাগবে টোটাল 12। তো এখানে এটাই বলতেছি যে টোটাল 12 বিটস নিডেড ফর পেজ। তো হোপফুলি এই পর্যন্ত ক্লিয়ার। তারপরে আমরা যেটা করতেছি যে আমরা জানি যে আমাদের যতগুলো পেজ থাকবে সেই ততগুলো সংখ্যক আমার পেজ টেবিলে এন্ট্রি থাকবে। সো আমরা তো ক্লাসেও দেখি যে আমার যদি 2টা বিট থাকে, তো আমি টোটাল 4টা পেজ পাই। 00, 01, দেন আসতেছে 10, এন্ড দেন ফাইনালি আসতেছে 1। টোটাল 4টা পেজ। তো এরকম যদি আমার কাছে টোটাল 12টা বিট থাকে, সো আমি টোটাল পেজ কয়টা পাবো, টোটাল পেজ পাবো 2 টু দি পাওয়ার 12 এতগুলো। এন্ড প্রত্যেকটা পেজের জন্য আমার পেজ টেবিলে একটা করে এন্ট্রি থাকে। সো ফাইনালি আমার টোটাল পেজ টেবিল এন্ট্রিও কয়টা হবে, 12টা, বা 2 টু দি পাওয়ার 12টা। তো আমরা যখন পেজ টেবিলে কতগুলো এন্ট্রি আছে সেটা জানি, কাউন্টটা জানি, সেই সাথে প্রত্যেকটা এন্ট্রির সাইজ যে 2 বাইট সেটা আমাদের কোশ্চেনে বলে দেওয়া আছে, সেটাও জানি। তো আমরা কি তাহলে এই যে টোটাল যে আমার পেজ টেবিল আছে সেটার সাইজ বের করতে পারবো? তো টোটাল পেজ টেবিলের সাইজ হচ্ছে আমার 2 টু দি পাওয়ার 12 ইন্টু 2 সমান 2 টু দি পাওয়ার 13 বাইটস। তো আমার প্রশ্নে যেটা বলে দেওয়া ছিল, আমার কাছে যা চাইছে সেটা হচ্ছে যে আমি আমার আউটার পেজ টেবিলটাকে, মানে এমন একটা সিচুয়েশন নিব যাতে আমার আউটার পেজ টেবিলটা, ধরেন যে, মানে আমার যে পেজ টেবিল যে সাইজ আছে সেটা সমান হয় বা সেটা থেকে ছোট হয়। তো আমাদের যেটা করতে হবে যে আমার পেজ টেবিলের যে সাইজ, পেজ টেবিলের সাইজ আমার হইলো লেস দেন অথবা ইকুয়াল টু হবে পেজের যে সাইজ এটা। এখন আমরা যদি দেখি আমার এখন কারেন্টলি যে পেজ টেবিলটা আমি এটা জানাবো, তার টোটাল সাইজ হচ্ছে 2 টু দি পাওয়ার 13 বাইটস। বাট আমার পেজের সাইজটা হচ্ছে মাত্র 2 টু দি পাওয়ার 4। যেহেতু সেটা মানে পেজ টেবিলের সাইজ বড়, তো আমাকে এখন কি করতে হবে, 2 লেভেল পেজিং ইন্ট্রোডিউস করা লাগবে। এখন লেভেল পেজিং যখন আমি ইন্ট্রোডিউস করব, 2 লেভেল পেজিং ইন্ট্রোডিউস করার পর আসলে কি হবে সেটা তো আমার জানা লাগবে। 2 লেভেল পেজিং ইন্ট্রোডিউস করবো মানে কি, আমার এই যে 12 বিট ছিল আমার পেজ নাম্বারে, সেটাকে আমি দুইটা ভাগে ভাগ করব। তো এখানে আমি যেটাকে দুইটা ভাগে ভাগ করছি, একটাকে আমি বলতেছি আউটার, একটাকে আমি বলতেছি ইনার। ঠিক আছে। তো এখন আমার গোল হলো যে আমি আউট কতগুলা বিট দিব আর ইনারে আমি কতগুলা বিট দিব, সেটা যদি আমি জানি তাহলে তো আমি আসলে বলতে পারতেছি যে আমার পেজ গুলা কিভাবে ভালো। তো তারপরে যদি আমি আগাই আস্তে আস্তে, তো এখন আমরা দেখি যে আমার টোটাল পেজ আউটার পেজ টেবিলে, তাহলে আমার টোটাল পেজ টেবিলে ইনিশিয়ালি আমার এন্ট্রি ছিল 2 টু দি পাওয়ার 12। দেন আমার পেজ টেবিলের যে সাইজ ছিল, পেজ এন্ট্রির সাইজ ছিল 2। এই দুইটা মিলে আসতেছে হলো আমার 2 টু দি পাওয়ার 13। আর তার সাথে হলো আমি তাকে ভাগ করতেছি হলো 2 টু দি পাওয়ার 4, মানে পেজের সাইজ দিয়ে।
সো দেন আমি পাচ্ছি আউটার পেজ টেবিলে আমার কাউন্ট এখন কত হবে। সো আউটার পেজ টেবিলে আমি পেজ রাখবো হলো 2 to the power 9টা। এখন 2 to the power 9টা পেজ রাখবো মানে কি, আউটার পেজ টেবিলটা আমার বানানোর জন্য টোটাল বিট লাগবে আমার 9 বিট। তো এখন আমার আগের পেজে যে জিনিসটা ছিল, আগের পেজে আমার যেটা ছিল যে আমি ইনার আর আউটারে কি কি রাখবো সেটা হলো আমার মূল জিনিস জানার দরকার ছিল। তো এখন আমি পাইলাম যে আমার আউটারের জন্য যে আমি পেজ টেবিলটা নিব সেখানে আমার বিট রাখতে হবে 9টা। টোটাল আমার বিট ছিল টোটাল 12টা। তার মধ্যে আমি আউটারের জন্য যদি 9টা রাখি তাহলে ইনারের জন্য আমি কটা রাখি, 3টা। এই হলো আমার ভার্চুয়াল অ্যাড্রেসটা এখন হয়ে যাবে আউটারের জন্য 9টা, ইনারের জন্য 3টা, আর আমার অফসেটের জন্য যে 7টা আছে সেটা। তো হোপফুলি এই পর্যন্ত আমরা ক্লিয়ার। তারপরে যদি আমি আরো সামনে আগাই, সো দেখ সামনে যখন আমি আগাচ্ছি তারপরে যেটা হচ্ছে যে এখন আমার আউটার পেজ টেবিল কোনটা আছে, এটা না, এই যে যেখানে 9 বিট আছে। তো যেহেতু 9 বিট আছে, তো আউটার পেজ টেবিল এখন আমার পেজ কয়টা আমি ক্রিয়েট করবো, 2 to the power 9 ক্রিয়েট করতে পারবো। সো আমার পেজ টেবিলে আউটার যে পেজ টেবিলটা আছে, আউটার পেজ টেবিলে এখন টোটাল এন্ট্রি থাকবে 2 to the power 9। আবার প্রত্যেকটা এন্ট্রির সাইজ হচ্ছে 2 to the power 1 বাইট। ঠিক আছে, সো প্রত্যেকটা এন্ট্রির সাইজ হচ্ছে 2 to the power 1, মানে 2 বাইটস। তো এখন তাহলে আমার টোটাল আউটার যে পেজ টেবিলটা আছে এটার সাইজ কত হবে, 2 to the power 10 বাইটস। আমার গোল ছিল আউটার যে পেজ টেবিলটা থাকবে সেই আউটার পেজ টেবিলটা অলওয়েজ, মানে আউটার পেজ টেবিলে আমি আমার একটা ফ্রেমে মানে আটাইতে পারবো বা এলোকেট করতে পারবো। সো আমার গোল হলো আলটিমেটলি এটা, যে এটা হলো আমার আউটার পেজ টেবিলের সাইজ। আউটার পেজ টেবিলের সাইজটা আমি 2 to the power 4 সমান করবো পারি। আর স্টিল এখানে আমরা দেখতেছি কি যে আউটার পেজ টেবিলের সাইজ আবার বড় হয়ে যাচ্ছে। তো যেহেতু বড় হয়ে যাইতেছে, এখন আমাকে আবার কি করতে হবে, আবার আমাকে আউটার পেজ টেবিলটাকে আবার আমাকে ডিভাইড করা লাগবে না। সো আউটার পেজ টেবিলটা যদি আমি এখন আমি ডিভাইড করি, সো ধরেন এটাকে আমি আউটার দিব, এটাকে আমি বলবো সেকেন্ড আউট। এখন আবার আমাকে কত বিটে এখানে কত বিট হবে সেটা জানা লাগবে, and এখানে কত বিট হবে সেটা জানা লাগবে। তো নেক্সট স্টেপে গেলে আমাদের সেই কাজটাই করা লাগতেছে, যে আমরা আবার মানে আমাদের এখন জানা লাগবে যে আমরা এই যে আউটারটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটাকে আমরা বলতেছি শুধু একটাকে আমরা বলতেছি ফার্স্ট আউটার, আরেকটাকে আমরা বলতেছি জাস্ট হলো সেকেন্ড আউটার। সো এই আউটার এইখানে যে রেঞ্জটা আছে এটাকে আমরা দুই ভাগে ভাগ করছি, একটাকে বলতেছি শুধু আউটার, আরেকটাকে আমরা বলতেছি সেকেন্ড আউটার। সো এখন এই দুইটা যে কত বিট, এখানে কত বিট লাগবে সেটাও আমরা জানি না, সেটাও আমরা জানি না, এটা এখন আমরা আবার কেউ। সো এটার ক্যালকুলেশনের দিকে যদি আগাই কি আছে, ইনিশিয়ালি আমার এখানে আমরা আগেরটাই যেরকম করছিলাম এখানে জাস্ট সেম থাকবে। আমরা এখন বের করবো যে সেকেন্ড আউটার পেজ টেবিলে আমার কতগুলা পেজ থাকে। তো এখানে দেখেন টোটাল আউটারে আমার টোটাল যে পেজ টেবিলের সাইজ সেটা হচ্ছে 2 to the power 10। তো 2 to the power 10 কে যদি আমরা 2 to the power 4 দিয়ে ভাগ করি, মানে পেজের সাইজ দিয়ে ভাগ করি, তাহলে আমরা পাবো হলো যে সেকেন্ড আউটার পেজ টেবিলে কতগুলো পেজ আছে। তো 2 to the power 6টা পেজ পসিবল। তো 2 to the power 6টা পেজকে রিপ্রেজেন্ট করার জন্য আমার আসলে 6 বিট লাগবে, তাই না? তো যেহেতু আমার 6 বিট লাগবে, তো সেকেন্ড আউটারের জন্য আমার 6 বিট লাগতেছে। তো আমার আউটারে কত লাগবে, বাকি যে 9 থেকে 6 যদি বাদ দেয় তাহলে আমার 3 লাগবে। তো এই কাজটাই পরে যদি দেখি, যে এখানে এই কাজটাই হচ্ছে যে সেকেন্ড আউটার আসতেছে 6, আর যে আউটার যেটা ছিল সেটাতে চলে আসছে 3। আচ্ছা, তো এখন আমার এখন সবার বাইরে কোনটা আছে, সেকেন্ড আউটার যে পেজ টেবিলটা সেটা আছে। তো এখন আমরা সেকেন্ড আউটার পেজ টেবিলের দিকে আবার খেয়াল করি। তো সেকেন্ড আউটার পেজ টেবিলে যদি ভালো দেখেন যে আবার সেকেন্ড আউটার পেজ টেবিলে টোটাল পেজ হইতে পারে কয়টা, 2 to the power 6টা। যেহেতু আমার কাছে মাত্র 6 বিট আছে সেকেন্ড আউটার পেজের জন্য, 2 to the power 6টা পেজ পসিবল। এন্ড প্রত্যেকটা পেজের সাইজ হচ্ছে 2 বাইট। সো আলটিমেটলি আমার সেকেন্ড আউটার পেজ টেবিলে আমার যে পেজে আমার সেকেন্ড আউটার পেজ টেবিলের সাইজ হবে 2 to the power 7। স্টিল 2 to the power 7ও কি হয়ে যাচ্ছে, আমার পেজ সাইজ থেকে বড় হয়ে যাচ্ছে। তো এই যে সেকেন্ড আউটার স্পেসটা আছে এটাকেও আমার আবার ডিভাইড করা লাগবে। তো এটাকে আমি আবার ডিভাইড করে, ধরেন এখানে আমি আবার ডিভাইড করবো, ডিভাইড করে এটাকে আমি সেকেন্ড আউটার বলবো,
এটাকে আমি সেকেন্ড আউট দিব, আর এটাকে আমি নতুন নাম দিব থার্ড আউট। এখন আবার আমার এখানে কত বিট হবে সেটা বের করতে হবে, এখানেও কত বিট হবে সেটা বের করতে হবে। তো এটাই যদি আমি নিচে একটু লিখে রাখছি, যে এখানে জাস্ট এই জিনিসটাই লিখে রাখছি যে সেকেন্ড আউটারে আমি কত দিব, থার্ড আউটারে আমি কত দিব। তো এখন দেখেন আমরা সবসময় যেভাবে কাজটা করছি আর কি, যে থার্ড আউটারের আমরা পেজ নাম্বারটা পেজ টেবিলের কতগুলা পেজ হবে সেটা আমরা বের করতেছি, যেখানে টু টু দি পাওয়ার 7 কে টু টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করলে 2 কিউব আসে। তো থার্ড আউটার পেজে মাত্র 8টা পেজ থাকে, ঠিক আছে, এখানে মাত্র 8টা পেজ থাকে। 8টা পেজকে রিপ্রেজেন্ট করার জন্য আমার 3 বিট লাগে। আমার এখানে টোটাল বিট ছিল 6টা। এখান থেকে যদি দেখি আমার এখানে টোটাল বিট ছিল 6টা। এখানে আমার টোটাল বিট ছিল, টোটাল বিট ছিল 6টা। আমার টোটাল বিট ছিল 6টা, সেটাকে আমি যখন ক্যালকুলেট করলাম, ক্যালকুলেট করে দেখলাম যে থার্ড আউটারে আমার লাগতেছে হলো মাত্র 3টা বিট। তো যেহেতু আমার 3টা বিট লাগতেছে, তো এখানে আমি 3 বিট দিব। তো 6 থেকে 3 যদি বাদ দেই তাহলে যে বাকি যে 3 বিট থাকে সেই 3 বিট হলো আমি আমার সেকেন্ড আউটারে দিব। তো জাস্ট এই কাজটা এখানে করতেছি, সেকেন্ড আউটারে দিচ্ছি আমি 3 বিট, আর থার্ড আউটারে দিয়ে 3 বিট। তো এখন আমার সবার বাইরে পেজ টেবিলটা কার হবে, থার্ড আউটারের জন্য। এখন আমাকে আবার ক্যালকুলেট করে চেক করতে হবে থার্ড আউটারের জন্য এখন কি কি রেজাল্ট আসে। তো যদি থার্ড আউটারের জন্য দেখি তাহলে দেখেন কি আসে, যে থার্ড আউটার পেজ টেবিলে আমার যেহেতু 3 বিট আছে, তো নাম্বার অফ পেজ কয়টা হতে পারে, 2 কিউব। আমার 2 কিউব নাম্বার সংখ্যক পেজ হতে পারে। এবং প্রত্যেকটা পেজের জন্য যে পেজ পেজ টেবিল এন্ট্রি সাইজ হচ্ছে 2 বাইট। তো থার্ড আউটার যে পেজটি হবে তার সাইজ হচ্ছে 2 টু দি পাওয়ার 4 বাইট। এখন এইটা দেখেন, এটা কি হয়ে যাচ্ছে আমার পেজ সাইজ, যেটা আমার একটা ইন্ডিভিজুয়াল পেজ সাইজ হতে ছিল 16 বাইট বা 2 টু দি পাওয়ার 4 বাইট, এই দুইটা সমান হয়ে যাচ্ছে। যেহেতু সমান হয়ে যাচ্ছে আমাদের কন্ডিশন স্যাটিসফাই করলো। তো আমরা আমাদের পেজ ইনিয়ার যে স্ক্রিন সেটা আমরা মানে এন্ড করে দিতে পারি। এখন যখন আমরা এন্ড করে দিছি তখন আমার টোটাল পেজিংটা আসলে কেমন দেখাচ্ছে। তো টোটাল পেজিংটা যদি দেখি, যে দেখেন আমার শুরুতে যে আমার যে সাইজে প্রত্যেকটা পেজ সাইজের জন্য আমার পেজ সাইজ ছিল 2 টু দি পাওয়ার 4 বাইটস। এই জন্য আমি অফসেটের জন্য 2 টু দি পাওয়ার 4 বাইটস লিখেছিলাম। তারপর আমি একবার পার্টিশন করে ইনারের জন্য পাইলাম 3, আবার পার্টিশন করলাম আউটারের জন্য পাইলাম 3, সেকেন্ড আউটারের জন্য আমি পাইলাম 3, এন্ড ফাইনালি থার্ড আউটারের জন্য আমি পাইছি। তো এখন যদি দেখেন এই টোটালটা মিলে কি ছিল, আমার পেজ নাম্বারের জন্য কতগুলা বিট লাগবে সেটা ছিল, টোটালটা মিলে আমার পেজ নাম্বারের জন্য কতগুলা বিট লাগবে সেটা ছিল। তো আমরা যদি দেখি 4টা পার্টিশন হয়েছে, প্রত্যেকটা পার্টিশনে 3টা করে বিট নিয়েছি, তো টোটাল 12 বিট। তো 12 বিট আমরা পাই গেছি। তো আমার আনসার হোপফুলি কনসিস্টেন্ট আছে টোটাল সবগুলোর সাথে। তো এটাই হলো আর কি টোটাল ক্যালকুলেশন, মানে জাস্ট একটা রিকাপ ক্যালকুলেশন। যতক্ষণ পর্যন্ত না আউটার যে পেজ টেবিলটা থাকবে সেই আউটার পেজ টেবিলটা যতক্ষণ পর্যন্ত না ধরেন একটা ফ্রেমের সাইজের সমান হবে, এই যে ফ্রেম বা পেজের সাইজের সমান হবে বা তার থেকে ছোট হবে, তার আগ পর্যন্ত আমরা কি করতে থাকবো, আমরা পার্টিশন করতে পার্টিশন করতে করতে ফাইনালি হবে এরকম একটা আউটপুট। এই কি